হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বং সুপস, যেখানে সিনেমা মানেই একটা আলাদা অনুভব। বাংলা সিনেমায় একসময় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষ এবং আরও অনেক ডিরেক্টর আছেন যারা বাংলা সিনেমার জন্য অনেক অবদান রেখে গেছেন এবং তাদের সৃষ্টি করা সিনেমা আজও কোথাও লোকের মনের গভীরে বাস করে। সেগুলো এক একটা কাল্ট ক্লাসিকও হয়ে আছে, আর এই কারণে আমরা বাঙালিরা সর্বদাই গর্বিত। তবে আজকে আমি কথা বলবো এমন 5টি হলিউড সিনেমা, শুধু সিনেমা নয়, ইতিহাস, ভাষা আর চলচ্চিত্রের এক একটা ক্লাসরুম। তো বেশি দেরি না করে চলো শুরু করো। আজকে 5 নম্বরে যে সিনেমাটা রয়েছে সেটা হলো দ্য ডার্ক নাইট। ক্রিস্টোফার নোলানের বানানো 2008 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ডিসি কমিক্সের দ্য ব্যাটম্যান থেকে অনুপ্রাণিত। সিনেমাটি কমিক্স থেকে তার প্রতিটা চরিত্র তুললেও কোথাও যেন এটা একটা ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান। ক্রিস্টোফার নোলান যেভাবে আমেরিকায় পলিটিক্স কাজ করে সেইটা তার এই ফিকশনাল গথাম শহরে ফুটিয়ে তুলেছিলেন। এই সিনেমায় যেমন ক্রিশ্চিয়ান বেল ব্যাটম্যান হিসেবে দুর্দান্ত কাজ করেছিলেন, তেমনই হিথ লিজার অ্যাজ এ জোকার ফাটিয়ে দিয়েছিলেন, যা আমাদের আজও তার চরিত্রকে দেখলে ভাবায়। এই সিনেমার পর হিথ লিজার একটি অ্যাক্সিডেন্টে মারাও যান। তো এই সিনেমাটা অবশ্যই আমার লিস্টে 5 নম্বরে আছে এবং আমি চাইবো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এটা দেখো। 4 নম্বরে যে সিনেমাটি রয়েছে সেটির নাম হলো পাল্প ফিকশন। 1994-এ কুইন্টিন ট্যারেন্টিনো দ্বারা নির্মিত এই সিনেমা। কুইন্টিন ট্যারেন্টিনো মানেই আনকনভেনশনাল, আর পাল্প ফিকশন তার শ্রেষ্ঠ প্রমাণ। এই সিনেমাটা যেন একটি পাজল, সময়ের দিক থেকে সবকিছু এলোমেলো কিন্তু শেষে সবকিছু মিলেমিশে এক হয়ে যায়। ট্যারেন্টিনো এখানে গল্প বলেছেন হিটম্যান, বক্সার, গ্যাংস্টার ওয়াইফস অ্যান্ড ডিনার ব্যান্ডিটের জীবনের ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে, এবং তিনি যেভাবে এই ফিল্ম মেকিংটা করেছেন তা এখনও ফিল্ম স্কুলে শেখানো হয়। এই সিনেমায় যেমন জন ট্রাভলটা আর স্যামুয়েল এল জ্যাকসনের কেমিস্ট্রি আছে, তেমনই উমা থার্ম্যানের হটনেস আছে। এছাড়া ব্রুস উইলিসও আছে, আর জন ট্রাভলটা আর উমা থার্ম্যানের সেই আইকনিক ডান্স কেই বা ভুলে। তো আমি রেকমেন্ড করবো, যদি তোমরা এই সিনেমাটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো। সিনেমাটাও তোমাদের অন্য মাত্রায় নিয়ে যাবে। আজকে 3 নম্বরে রয়েছে স্টিভেন স্পিলবার্গ দ্বারা নির্মিত 1993-তে রিলিজ শিন্ডলারস লিস্ট। এই সিনেমা একবার দেখা মানেই নিজের মন, বিবেক আর চোখ সব ভিজে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাকড্রপকে কেন্দ্র করে একজন মানুষের রিডেমশন এবং তার মানবতার গল্প হলো এই সিনেমা। এই সিনেমাটি অস্কার সিন্ডলার নামে একজন ব্যক্তির সত্য ঘটনা অবলম্বনে তৈরি। অস্কার সিন্ডলার কিভাবে নিজের ইন্ডাস্ট্রিয়াল এম্পায়ারকে ব্যবহার করে 1200 জন ইহুদিকে বাঁচান, এটা তারই গল্প। স্টিভেন স্পিলবার্গ এই ছবিকে বানিয়েছেন ডকুমেন্টারির মতো বাস্তব, আর ইমোশনাল টোন এতটাই গভীর যে তুমি চুপ করে বসে দেখবে একটানা, কোনো কথাও বলতে পারবে না। এই সিনেমাটি পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মধ্যে একটি ছোট্ট ফুটফুটে লাল ড্রেস পরা মেয়ের আবির্ভাব তোমাদের মনকে কোথাও নাড়িয়ে দেবে, যেটা আজও সিনেমার ইতিহাসে অন্যতম পাওয়ারফুল সিম্বলিজম। তো অবশ্যই তোমরা এই সিনেমাটা তো চেক আউট করো। আমি জানি না তোমরা কজন এই সিনেমাটা দেখেছো। তো আমার রেকমেন্ডেশনে 3 নম্বরে শিন্ডলারস লিস্ট। 2 নম্বরে যে সিনেমাটা রয়েছে সেটা হলো 1994-এ বানানো দ্য শশাঙ্ক রিডেম্পশন। এটি ফ্র্যাঙ্ক ড্রাবন্ট দ্বারা নির্মিত একটি চলচ্চিত্র। হোপ ইজ আ গুড থিং, আর এই সিনেমা আজও শেখায় মানুষের বিশ্বাসই মানুষকে বাঁচিয়ে রাখে। অ্যান্ডি ডেফরেন্সে একজন নিরাপরাধ ব্যাংকার আর তার সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্ব যা তাকে 20 বছর পর মুক্তি পেতে সাহায্য করে, সেই নিয়ে এই সিনেমা। মর্গান ফ্রিম্যানের ন্যারেশন আর সেই আইকনিক প্রিজন ব্রেক সিন যা আজও একটি স্বপ্নের মতো। এই সিনেমাটি একবার দেখলে মনে হয় যে কোনো কিছুই অবাস্তব নয় এবং কোনো কিছুই অসম্ভব নয়, সবই সম্ভব করা যায় নিজের মনের জোর দ্বারা। তো এই সিনেমাটাও আমি রেকমেন্ড করব, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখো। আজকে শেষ, অর্থাৎ নাম্বার 1-এ যেটা আমার লিস্টে আছে সেটা অ্যাকচুয়ালি একটা ফিল্ম নয়, একটা ট্রিলজি। বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, দ্য গডফাদার ট্রিলজি। উফ, মার্ভেলাস! কি ক্যারেক্টার বিল্ড! এই সিনেমায় প্রতিটা চরিত্র এক একটা জেম, যেভাবে তারা অভিনয় করেছে একটা ইতিহাস গড়ে তুলেছে। ফ্রান্সিস ফোর্ড কোপালা দ্বারা নির্মিত এই সিনেমাটি 1992-তে রিলিজ করে। ডন ভিটো কর্লিওনে সেই শান্ত ও গভীর কণ্ঠ, আর মাইকেলের ধীরে ধীরে ভিলেন হয়ে ওঠার ট্র্যাজিক জার্নি, সে এক অনন্য অভিজ্ঞতা। আজকের এই মডার্ন যুগে যত গ্যাংস্টার ফিল্ম বা সিরিজ আসুক না কেন, তার ভিত কিন্তু এই গডফাদার। যেমন ব্রেকিং ব্যাড, পিকি ব্লাইন্ডার্স, যাই দেখো না কেন, তুমি কোথাও যেন গডফাদারের রেফারেন্স পাবে। তো অবশ্যই এই সিনেমাটা আমার লিস্টে টপে আছে। এই গডফাদার ট্রিলজি তোমাদের একবার হলেও দেখতে হবে। কথা দিলাম এই ছবিটা তোমাদের একটা অন্য জায়গায় নিয়ে যাবে। এটা ছিল বং সুপসের টপ 5 বেস্ট অল টাইম ফিল্মস অফ হলিউড। তোমার জীবনে তুমি কটা দেখেছো এই লিস্টের মধ্যে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।
যদি এর বাইরে তোমার কোনো টপ 5 থাকে সেটাও কমেন্ট সেকশনে জানিও, আমি সেই সিনেমাগুলো নিয়েও কথা বলবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো আবার দেখা হবে কোনো একটা টপিক নিয়ে স্ক্রিনের এবারে বংশুপসের সাথে। বাই। সাবস্ক্রাইব করুন আমাদের বংশুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।